শনির ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। অবিবাহিতদের বিবাহ যোগের সম্পর্কে কিছু কথাবার্তা আগে এগোনো অথবা 2025-এ বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা ভালো উপায় বা চান্স কিন্তু লক্ষ্য করা যাবে। সন্তান সুখ প্রাপ্তি হওয়া লক্ষ্য করা সম্ভব হবে এবং এই সময় থেকে ফ্যামিলি প্ল্যান করবার জন্য যে সকল জাতক জাতিকা চিন্তা ভাবনা করছিল তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে। পুরনো প্রেম সম্পর্ক বিবাহের রূপ দিতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নতুন প্রেম যোগ এই সময়তে লক্ষ্য করা সম্ভব। আয় বৃদ্ধি করবার জন্য বিভিন্ন রকমের কৌশল গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে। লগ্নি সংক্রান্ত প্রশ্ন মনের মধ্যে যে প্রশ্নগুলি আজ জাগছিল বা আসছিল তার থেকেও কিন্তু সঠিক উত্তর পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের মনেতে এইবার প্রশ্ন আসবে যে শনির ঢাইয়া শুরু হবে 29শে মার্চ 2025 থেকে, তাহলে কি তার কোনো অশুভ ফল পাওয়া যাবে না? ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছে এবং রিসার্চ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে। আপার লেভেলের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে না জড়ানোটা উচিত হবে বছরের ঠিক এই সময় থেকে। কাজের জায়গাতে খানিকটা ডিস্যাটিসফ্যাকশন আসতে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত কোনো কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজের হরোস্কোপ সম্পর্কে বিচার করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। শনির ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। প্রথমে একটা নেগেটিভ কথা বলে আমি শুরু করলাম। সবকিছুই জেনে রাখা উচিত, শুধু ভালোটা কিন্তু শুনলে হবে না, সাথে সাথে বাস্তব সত্যটাও জানা দরকার। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে এবং রাশির অষ্টম ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করবে। তখন থেকে কিন্তু বেশ কিছু সুবিধা অসুবিধা দুটোই কিন্তু লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। অবিবাহিতদের বিবাহ যোগের সম্পর্কে কিছু কথাবার্তা আগে এগোনো অথবা 2025-এ বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা ভালো চান্স বা উপায় কিন্তু লক্ষ্য করা যাবে, এবং সেই চান্সটা আরো বেশিভাবে লক্ষ্য করা যাবে যখন কিনা দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে 14ই মে থেকে গোচর অবস্থান করবে এবং নবম গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবে দেবগুরু বৃহস্পতি। তখন থেকে কিন্তু বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার আরো বেশি পরিমাণের চান্স লক্ষ্য করা যাবে। সন্তান সুখ প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। কারণ কি 14ই মে থেকে কিন্তু রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি করবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপাতে সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। এবং এই সময় থেকে কিন্তু ফ্যামিলি প্ল্যান করবার জন্য যে সকল জাতক জাতিকারা চিন্তা ভাবনা করছিল তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, খানিকটা কিন্তু ডিস্টারবেন্স লক্ষ্য করা যেতে পারে সন্তান সুখ প্রাপ্তির ক্ষেত্রেতে, যেহেতু শনি গ্রহেরও গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবে। তাই অতি অবশ্যই জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা বলবে যে সন্তান সুখ কতটা প্রবলভাবে প্রাপ্তি হবে। এবং যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে সেই সকল জাতক জাতিকাদের সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর কিন্তু 14ই মে থেকে আসতে লক্ষ্য করা যাচ্ছে। হয় সন্তানের কেরিয়ার সম্পর্কে অথবা সন্তানের চাকুরি সম্পর্কে কোনো না কোনো শুভ খবর আসবে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে কিন্তু লক্ষ্য করা যাবে 14ই মে থেকে। কারণ কি দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করবার ফলেতে পঞ্চম এবং সপ্তম ভাবকেও কিন্তু অ্যাক্টিভ করবে, আর তার ফলেতে কিন্তু পুরনো প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নতুন প্রেম যোগ কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতি 14ই মে থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে দুর্দান্ত অর্থনৈতিক দিক থেকেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। কারণ
একাদশ ভাব থেকে কি আমরা বিচার করে থাকি? একাদশ ভাব হচ্ছে স্বপ্ন পূরণের জায়গা, একাদশ ভাব হচ্ছে আয় বৃদ্ধির জায়গা। আর একাদশ ভাবেতে যখন দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে তখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে আয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। আয় বৃদ্ধি করবার জন্য বিভিন্ন রকমের কৌশল গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং প্রসপারিটি কিন্তু বৃদ্ধি পাবে। লগ্নি সংক্রান্ত প্রশ্ন কিন্তু মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগছিল তার থেকেও কিন্তু সঠিক উত্তর পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসা বৃদ্ধি করবার জন্য যে সকল চিন্তাভাবনা মনেতে আসছিল অথবা নতুন লগ্নি করবার জন্য যে সকল চিন্তাভাবনা করছিল সিংহ রাশির জাতক জাতিকারা, সেই সকল চিন্তাভাবনার কিন্তু স্বপ্ন অতি অবশ্যই বাস্তবতায় লক্ষ্য করা যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি করবে। পার্টনারশিপ ব্যবসা সংক্রান্ত যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে বছরে ঠিক এই সময় থেকে, অর্থাৎ 14ই মে থেকে। সিংহ রাশির জাতক জাতিকাদের মনেতে এইবার প্রশ্ন আসবে যে শনির ঢাইয়া শুরু হবে 29শে মার্চ 2025 থেকে, তাহলে কি কোনো অশুভ ফল পাবো না আমরা? প্রিয় দর্শক বন্ধুগণ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শনি গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রাশির দশম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি করবে। তার ফলেতে কর্মভাবের দিক থেকে বা কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু খানিকটা মেন্টালি স্ট্রেস আসতে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ থেকে। মানসিকভাবে খানিকটা চিন্তাগ্রস্ত হতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের বছরে ঠিক এই সময় থেকে। জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে তাহলে কিন্তু এই সমস্যা আরও কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু শারীরিক কোনো অসুবিধারও শিকার হতে লক্ষ্য করা যেতে পারে, যেমন হচ্ছে কোমর থেকে পা অবধি ব্যথা অথবা বাতজ বেদনা বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। সব কাজেতেই কিন্তু খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে তাই পারিবারিক কোনো অশান্তি বা সমস্যা এই সময়তে কিন্তু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে তো অকারণে ছোটখাটো কথাতে কিন্তু অশান্তি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময় থেকে লক্ষ্য করা যাবে। অকারণে জমানো অর্থ ব্যয় হতেও কিন্তু লক্ষ্য করা যাবে শনির ঢাইয়া চলাকালীন। তবে এই শনির ঢাইয়াতে অর্থাৎ 2025 সালে যেহেতু সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে তাই ব্যবসায়ীদের সেই রকম একটা অসুবিধা হওয়ার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই সঠিকভাবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগেতে ভালোভাবে বিচার বিবেচনা করা উচিত। আবার যে সকল জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছে অথবা রিসার্চ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের এই শনির ঢাইয়া চলাকালীন বেশ কিছু নতুন উন্নতি ব্যবসা ক্ষেত্রেতেও কিন্তু লক্ষ্য করতে পারবে। অষ্টম ভাবেতে শনি গ্রহের গোচর অবস্থান এবং দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো উন্নতি বা এই ধরনের কর্মক্ষেত্রের সাথে জড়িত আছে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি এই সময়তে লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ কোনো নতুন ডেভেলপমেন্ট খুঁজে পেতে লক্ষ্য করা যাবে রিসার্চ ক্ষেত্রেতে। তবে কাজের পরিশ্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এক কথায় বলবো না যে পুরো দুর্দান্ত উন্নতি, অতি অবশ্যই সব বিষয়তে পরিশ্রম করতে হবে। তবে মনে রাখা উচিত যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে 29শে মার্চ থেকে থাকবে তাই আপার লেভেলের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই জড়ানোটা উচিত হবে না। এই সময় থেকে কাজের জায়গাতে খানিকটা কিন্তু ডিস্যাটিসফ্যাকশন মাঝে মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। মনে হবে যে কাজটা তুমি করছো মনের মতো করে করবার চেষ্টা করছো সেই কাজটাতে কোনো না কোনো জায়গাতে খুঁত আছে। যেহেতু সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে তাই বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা মতবিরোধ খানিকটা মতপার্থক্য মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। তবে সেই রূপ যে বিশাল আকৃতি ধারণ করবে বা বিশাল কোনো বাজে পরিস্থিতি সৃষ্টি করবে না, কারণ কি সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে সেই অবস্থার অতি অবশ্যই শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে 29শে মার্চ থেকে। কিন্তু লাইফ পার্টনারের কোনো না কোনো কেরিয়ারের দিক থেকে উন্নতির সম্ভাবনা 2025-এ 14ই মে থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 18ই মে থেকে কেতু গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে আর কেতু গ্রহ হলো মাথাবিহীন গ্রহ হিসেবে আমরা সবাই কিন্তু
বিচার বিবেচনা করে থাকি বা জেনে রাখি। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে লক্ষ্য করা যেতে পারে অযথা চিন্তা কিন্তু খানিকটা বৃদ্ধি পাওয়া, সেই চিন্তাটার কোনো কারণ কিন্তু থাকবে না, মনের মধ্যে তো অনেক কিছু ধারণা থাকবে কিন্তু সেই ধারণাটাকে অ্যাকশনে রূপান্তরিত করতে ঠিকমতো করে লক্ষ্য করা যাবে না। তবে আরও বেশ কিছু পরিবর্তন বা আরও বেশ কিছু বিষয় তো অতি অবশ্যই সাবধান থাকাটাও উচিত হবে। সেই বিষয়গুলি কি কি যদি জানতে হয় তাহলে কমেন্টস করে জানাবে, তাহলে আমি অবশ্যই সেই সম্পর্কেও আরেকটি ভিডিও প্রস্তুত করে দেবো, কারণ এই ভিডিওটি না হলে অনেকটাই বড় হয়ে যাবে, তাতে কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুগণে বেশ কিছু অসুবিধাও হতে পারে। জয় মা তারা, সকলে ভালো থেকো।